মার্কিন সংবাদপত্র দ্য নিউ ইয়র্ক টাইমসের বিরুদ্ধে $15 বিলিয়ন মানহানির মামলা করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি অভিযোগ করেছেন প্রায় এক দশক ধরে পত্রিকাটি তার বিরুদ্ধে মিথ্যার অভিযান চালাচ্ছে এবং এটি র্যাডিক্যাল লেফট ডেমোক্র্যাট পার্টির ভার্চুয়াল মুখপাত্রে পরিণত হয়েছে। 15 সেপ্টেম্বর সোমবার ডোনাল্ড ট্রাম্প সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে লেখেন, আজ আমি দ্য নিউ ইয়র্ক টাইমসের বিরুদ্ধে $15 বিলিয়ন মানহানি ও অপবাদের মামলা করতে পেরে সম্মানিত বোধ করছি। এটি আমাদের দেশের ইতিহাসে অন্যতম নিকৃষ্ট ও অধপতিত সংবাদপত্র, যা র্যাডিক্যাল লেফট ডেমোক্র্যাট পার্টির একটি ভার্চুয়াল মুখপাত্রে পরিণত হয়েছে। রিপাবলিকান নেতা ট্রাম্প অভিযোগ করেন, নিউ ইয়র্ক টাইমস তার ডেমোক্র্যাট প্রতিদ্বন্দ্বী কমলা হ্যারিসকে সমর্থন জানিয়ে সেই খবরটি পত্রিকার প্রথম পাতায় বিশেষভাবে ছেপেছে। ট্রাম্পের দাবি, এটি ছিল আমেরিকার ইতিহাসে সবচেয়ে বড় অবৈধ নির্বাচনী অনুদান। তিনি আরও অভিযোগ করেন, সংবাদপত্রটি তার পরিবার, ব্যবসা, আমেরিকা ফার্স্ট এবং মেক আমেরিকা দ্য গ্রেট অ্যাগেইন আন্দোলন সহ গোটা জাতির বিরুদ্ধে অসত্য প্রচার চালিয়েছে। এছাড়া নিউ ইয়র্ক টাইমসের সংবাদ প্রকাশনাকে ট্রাম্প অন্য লিবারেল মার্কিন গণমাধ্যম যেমন এবিসি ও সিবিএসের সঙ্গে এক কাতারে উল্লেখ করেন। তার দাবি, এই গণমাধ্যমগুলো দীর্ঘদিন ধরে উদ্দেশ্যপ্রণোদিতভাবে অপব্যবহার ও আক্রমণ চালিয়ে আসছে, যা একেবারেই অগ্রহণযোগ্য ও বেআইনি। মার্কিন প্রেসিডেন্ট আরও লেখেন, আমি গর্বিত যে একসময়ের সম্মানিত এই পত্রিকাটিকে জবাবদিহির আওতায় আনছি, যেমনটা আমরা ভুয়া সংবাদ প্রচারকারী নেটওয়ার্কগুলোর বিরুদ্ধে করেছি। টাইমসকে আরও আক্রমণ করে ট্রাম্প অভিযোগ করেন, মার্কিন এই সংবাদপত্রকে দীর্ঘদিন ধরে তাকে মিথ্যা ও মানহানিকরভাবে আক্রমণ করার অনুমতি দেওয়া হয়েছে। প্রেসিডেন্ট ট্রাম্প এক্সে আরও লেখেন, তারা বহুদিন ধরে পরিকল্পিতভাবে এই ধরনের অপব্যবহার চালিয়েছে, যা একেবারেই অগ্রহণযোগ্য ও বেআইনি। নিউ ইয়র্ক টাইমসকে দীর্ঘদিন ধরে আমাকে মিথ্যা, কলঙ্কজনক ও মানহানিকরভাবে আক্রমণ করার সুযোগ দেওয়া হয়েছে এবং আজই সেটির ইতি ঘটছে। মামলা দায়ের করা হচ্ছে মহান ফ্লোরিডা অঙ্গরাজ্যে। এ বিষয়ে আপনাদের মনোযোগের জন্য ধন্যবাদ। পরিশেষে তিনি লেখেন, মেক আমেরিকা গ্রেট অ্যাগেইন। ডেস্ক রিপোর্ট, সমকাল।